তামিম যেহেতু খেলে নেই দুটো ম্যাচ, আর তামিম যদি আবার ফেরত আসে তাহলে তামিম হবে। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে বিশ্বকাপের আগেই তামিমকে দলে ফেরালো পাপন। খুশিতে আত্মহারা পুরো ক্রিকেটবাসী। এমনকি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আজই উড়াল দিবেন দেশেরা এই ওপেনার। বিস্তারিত দেখুন দর্শক পুরো ভিডিও জুড়ে। বুকে কষ্ট নিয়ে যে বলতেই হয় বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের মুখে, আর এই ধ্বংসের পিছনে মূল হাত রয়েছে বিসিবি বস পাপনের। যাকে পাচ্ছে তাকে নিয়ে এই দল গঠন করছে, ফলে অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটাররাই তার দল থেকে বাদ পড়ে যাচ্ছে। বলতে গেলে সিনিয়র ক্রিকেটারদের কখনোই মূল্য দেয়নি বিসিবি বস পাপন। আর এ কারণেই মূলত দেশের ক্রিকেট এখন ধ্বংসের মুখে। সামনে যে টি-20 বিশ্বকাপ, এই বিশ্বকাপে থাকার কথা ছিল তামিম ইকবালের, আর সেখানে কিনা লর্ড শান্তকে অধিনায়ক করে দল ঘোষণা করে বিসিবি, আর সে দলে ঠাঁই হয় না সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালের। এছাড়াও যদি বলা হয় মেহেদী মিরাজ কিংবা সাইফুদ্দিনের কথা, তারা কিন্তু কোনোভাবেই বিশ্বকাপের একাদশ থেকে বাদ পড়ার কথা না, অথচ এই বিসিবির চক্করে পড়ে তাদেরকেও বাদ পড়তে হয়েছে। এদিকে বিসিবির এমন সিদ্ধান্তে বেশ অবাকই হয়ে যান বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। যে দলটাকে বিশ্বকাপ খেলতে পাঠিয়েছে বিসিবি, এটাই নাকি শক্তিশালী দল, অথচ এরাই যে দলটি এখনো পর্যন্ত বিশ্বকাপ খেলে নাই সেই দলের কাছেই হেরে যাচ্ছে বারবার, তাও আবার টানা 2 ম্যাচ। আর এই 2 ম্যাচ হারের পেছনে যে বিসিবি বস পাপনই দায়ী তার বলার অপেক্ষা রাখে না। এমনকি এই পাপনকেই সারা দেশের মানুষ ধুয়ে দিচ্ছে। এদিকে দেশের এমন চলমান তুলকালাম কাণ্ডে আবারও বাধ্য হয়েই বিশ্বকাপের একাদশে তামিমকে দলে ফেরাচ্ছে বিসিবি, আর বিসিবির এমন সিদ্ধান্তে দেশের ক্রিকেট ভক্তদের একটু স্বস্তি দিচ্ছে, কেননা রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তামিম ইকবাল। তো দর্শক, আপনিও কি চাচ্ছেন বিশ্বকাপের একাদশে যুক্ত করা হোক তামিম ইকবালকে? এ ব্যাপারে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে।